সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রসঙ্গের নাম গণভোট। জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছে জামাত ও এনসিপি। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে দেশের অন্যতম প্রাচীন বৃহত্তর দল বিএনপি। এই নিয়ে সোশ্যাল মিডিয়াও ভাসছিল হ্যাঁ এবং না পোস্টে। গণভোটের পক্ষে বিপক্ষে সোশ্যাল মিডিয়ার নানা আলোচনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দ্রুতই গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। গণভোট কবে হবে সে বিষয়েও প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে সরকারের বেশিরভাগ উপদেষ্টার জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট এবং জাতীয় নির্বাচন প্রসঙ্গে মতামতমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গণভোটের বিষয়ে উপদেষ্টাদের মতামত জানতে চান। সে সময় অধিকাংশ উপদেষ্টা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। তবে প্রধান উপদেষ্টা এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেননি। তিনি শুধু অন্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। সরকারের একাধিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিষয়টি নিয়ে মতপার্থক্য রয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, সরকার বর্তমানে প্রস্তাবগুলো পর্যালোচনা করছে এবং দ্রুত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আসিফ নজরুল বৃহস্পতিবার বলেন, গণভোট হবে কবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। তবে এই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব, আমরা সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন এবং দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি নির্বাচন প্রসঙ্গে আরও বলেন, ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। শফিউল মাওলা, কালের কণ্ঠ।